কে ভাই? সেই ভিতরে কে? আমাদের কি আছে? পরে দাও আরে রাখো। সাকিব হোসেনেই যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু জানিয়ে দিবেন নাকি ভালো। হ্যাঁ বলুন ভাই, শুরু করেন ভাই। না ভাই বলেন আজকে ভাই লাস্ট আপু তো খাবারের জন্য ওয়েট করতে কততে ডিল লক করেছে? রিয়েলি ভেরি টায়ার্ড। আপনারা সাথেই থাকবেন। ওকে ঠিক আছে। My show today I'm gonna show this is new video for you and everyone. আজকে জাস্ট কোথায় আছি সেটা পরবর্তী দেখতে পারবেন। তো আমরা আজকে একটা বিগ সার্কেল নিয়ে হচ্ছে ভিডিও বানাতে এসেছি এবং মজা করতে এসেছি এবং এত সুন্দর একটা ওয়েদার যেটা এক কথা অসাধারণ। তো আমরা এক এক করে দেখবো এবং ইন্ট্রোটা হচ্ছে জাস্ট পদ্মার বুকে। এই অসাধারণ ক্লিপ প্রায় নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, জাস্ট হয়নি। আজকে হচ্ছে তো এক এক করে হবে, এনজয় সবকিছু দেখতে থাকুন ভিডিও ক্লিপ এবং দেখা হবে সবগুলো ভিডিওতে। তো দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। When my days end, I might just fall in love. I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, maybe it's a sign. We should do tonight. আমরা জাস্ট রাত 4:30 প্রায় অলমোস্ট বাজে, আমরা যদি টাইম দেখি অলমোস্ট 4:02 বাজে এখন। তো আমরা হচ্ছে আজকে যেখানে আসছিলাম মাশাআল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো ইতিমধ্যে আমরা ওই পারে গিয়েছিলাম। ওই পারে হচ্ছে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি পদ্মার বুকে, এবং আমরা পদ্মার বুকে আসার পর 4 ঘন্টার দরদাম করার পর আজকে বৃহস্পতিবার, তার মধ্যে কালকে পহেলা মে ফ্রাইডে, ভিডিওটা পরে আপলোড হবে, আগে ভিডিও হচ্ছে। সো বন্ধু শুরু হলো ইচ্ছা মতো, আর প্রায় এখন 4টা বেজে গেছে। তো প্রায় বিভিন্ন জায়গাতে দরদাম করা হইলো। তো মাওয়াতে প্রতিবারই আসার একটা মূল লক্ষ্য থাকে, একা তো আসা হয় না সব সময়। তো দেখা যায় যে অফিস বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে। তো আমরা এখন সবার রিভিউ নিব এবং কার কি অবস্থা আছে, খাবারে আসার আগ মুহূর্তের ফিলিংসটা একদম রিয়েল ফিলিংস। এখান থেকে এই পাশে সেই পাশে ভাই, ক্লান্ত মন বলেন ভাই, ক্ষুধার্ত পেট ক্ষুধার্ত মন দুইটাই ভাই, কোনোটাই করছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে, এটাই রিয়েল। মানে এখন খাবার পর আগ মুহূর্ত। গুরুজি যাই হোক, আমরা প্রতিবারই ভিডিওতে দেখা হয়। তো মাহমুদুল ভাই হচ্ছে মাহমুদ ভাই 4 ঘন্টা ওয়েট করার পর আমরা হচ্ছে এখন আপাতত এক জায়গায় বসার জায়গা পাইলাম। যাই হোক সামনে থেকে হ্যাঁ। তো কেমন লাগছে আজকে? জঘন্য ভাই, মন আর ক্ষুধায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই ভাই। এটা আমার ভাই আছে ভাই প্লিজ, আমি সস্তা ভিডিওতে আসি না। এই ব্রো পে করতে হবে আমার ভাই, জিও লোক কোলাস কমেন্ট করে ভাই, কি ভাই আচ্ছা প্লিজ। নরমালি হচ্ছে খাওয়া একটা আর্ট। খাওয়ার জন্য তো আমরা হচ্ছে যাবো আমাদের হচ্ছে সুন্দর আপুরা এবং হচ্ছে তাদের রিভিউ নেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা সামনের দিকে এগোই। তো আপু সাথে ভাইয়াও আছে, রাকিব ভাই আসসালামু আলাইকুম। আমার ব্লগে ফার্স্ট ভাই, মাই স্পিড আমার চ্যানেলের নাম ভাই, প্লিজ সাবস্ক্রাইব ভাই, ঠিক আছে? তো কেমন লাগছে আমাদের কাছে এসে? খুব ভালো লাগছে। পরের বার আমাদের কিন্তু ট্রিপে নিয়ে যেতে হবে ভাই, ফরেন ট্রিপটা মাস্ট ভাই, আমি আপুরে বলছি। আচ্ছা ঠিক আছে আপু। ভাইয়া তোমার নামটা ভাইয়া? জিয়াদা। ওকে সাকিব, আরে বসেরটা পরে। আচ্ছা 2 দিন। তো আপু এখন বলেন আপনার অনুভূতি আমাদের সবার সাথে। খুবই ভালো লাগছে সাকিব, তোমার নতুন বিনোদনের সাথে আমি মাওয়াতে এসেছি, খুবই ভালো লাগছে আমার। দ্য কন্টেন্ট ক্রিয়েটর সাকিব। ও আচ্ছা, এইটা টোনে রাখতে হবে প্লিজ সবার। দ্য কন্টেন্ট ক্রিয়েটর সাকিব, এই ডাক প্রতিদিন ফ্লোরে না দিলে আমার ফ্লোর শুরুই হয়। আপু তো বলেন, আর হচ্ছে লাবণী আপু সাদিয়া আপুর ব্যাপারেও কিছু বলেন। ঈদবার আসেনি, আমরা বড়বারে নেক্সট বার আসবে তারা ইনশাআল্লাহ। আমি শিওর জানি না, আমার খাওয়া দেখেই হবে। খেতে চাই ভাই, অনেক ক্ষুধা লাগছে। কি আপু? এই যে
ভাইয়া। কেমন লাগছে আপু? ভালো লাগছে কিন্তু অনেকটা খারাপ লাগছে, কারণ আমি আগেও বলছি আমার প্রচন্ড ভালো লাগছে যখন খাবার না বলবো তখন আমার কিচ্ছু ভালো লাগছে না। যে খাবার খাওয়ার আগ মুহূর্ত ভিডিওগুলো নিচ্ছি, সবাই রিয়েল রিভিউ দিচ্ছে। সেটাই আপু বলছি। কি অবস্থা? সামনের দিকে আসো। তাই ভাইয়া যে আজকে ভাইয়ের সাথে এসে কেমন লাগছে? লাগছে ভালো, বাট এখন ভালো লাগছে। ক্যামেরা সোজা করো ভাইয়া, নাইলে কিন্তু সব। আচ্ছা ভাইয়ের সাথে সময় কাটান, বুঝতে পারছি। আসো ভাইয়ের সাথে। এই চা দিয়ে আপু কি অবস্থা? হ্যাঁ এই ওই সবাই ঘুরে লাগছে এই অবস্থা। আচ্ছা আমরা সামনের দিকে যাই এবার। আপু আমরা আসতে চাচ্ছে না। সেটাই হোক ভাই, আপনি বলেন, আপনি 4-5 ঘন্টা ধরে হচ্ছে দামাদামি করলেন। এর আগেও আমরা আসছিলাম আমাদের, তো এবার অনুভূতি কেমন দেখছেন? অনুভূতি জি ভাই। অনুভূতি হচ্ছে আমার এক বোতল পানি না দেন, পানি বোতল দেখে এই বোতল লেগা পানি দাও, যাও চালো যাও ভাই, এই এক বোতল পানি দাও যাও। আচ্ছা যাই হোক ভাই, প্রতিবার আমরা মামাতে আসি, তো ভাই আপনার হচ্ছে আইফোন চেঞ্জ করে কেন স্যামসাং? এটা সবাই জনগণ জানতে চায় ভাই। রিজন হচ্ছে যখন তুমি নদীর পাড়ে গেছো তোমার নিজের ফোন না দিয়ে ভিডিও করে আমার ফোন দিয়ে কেন করছো সেটা বলো। আচ্ছা যাই হোক, আমরা ওটা তো আমরা করছি, একমাত্র কি এটাই কারণ ভাই? এছাড়া এই যে তুমি তো নিজেই বলেছিলে কারণ। না ঠিক আছে ভাই, দেখ আমরা হচ্ছে সামনে খাবো, খাবারগুলো চলে আসছে, খুব এনজয় হয়েছে, মজা হয়েছে। তো খাবারের পরে ভিডিও থাকবে, আপনাদের জন্য দেখতেই থাকবে। Even in another lifetime, baby, and let's do tonight again. Those wicked problems are evaporating. Baby, I'm just guessing, but I've got a feeling. Whoa, we could dance all night. Whoa, not the end of time. We could do tonight again. Even in ভাই শুরু করেন ভাই। আমি না 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 ভাই বলেন আজকে ভাই লাস্ট মোমেন্টে ভাই, এখন একটু পর মাস চলে আসবে ভাই, বল ভাই বলেন ভাই, বলেন ভাইয়া প্লিজ। অধীর আগ্রহের পর ভোর 5টা বাজে ভাই, বল বল। অধীর আগ্রহের পর ভোর 5টা বাজছে, অবশেষে আমাদের মাছ ভাজাটা হতে চললো, মানে শেষ হবে। তো আমরা অধীর আগ্রহে বসে আছি। 5টা বেজে গিয়েছে, ফজর আজান হয়ে গিয়েছে। তো আমাদের হচ্ছে খেতে খেতে অলমোস্ট 6টা বেজে যাবে। অলমোস্ট। তারপর আমরা খাওয়ার পরে ভাই আপনার খুব ক্ষুধা লাগছে আমি জানি ভাই, খুব। ভাই আজকে আমার পেটে চর পড়ে গেছে, আমার পেটে ইন্দু ধরেছে, কিন্তু ধরে যান, যাই ইন্দু ধরেছে। যাক ভালো লাগলো ভাই ভিডিওতে রেখে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। অধীর আগ্রহের পর আমরা খাবারটা পাচ্ছি। আচ্ছা বলো বলো, ফিডব্যাক দাও, বলো ভিডিওটা সুন্দর আছে বলো। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভাই আমি ভালো নেই ভাই, আজকে মনে করেন হচ্ছে মেয়েদের জ্বালায় ভিডিওটা ওইভাবে দিতে পারলাম না ভাই, বুঝছেন। তারপর যতটুকু, আপনি কি বলেন ভাই? তোমার মেয়েরা কেন চালায়? আমি জানি না ভাই, এটা আসলে ভাই কিভাবে বলবো ভাই, ভিডিও করতে নিলি। আরে ভাই হইলে হ্যাঁ, আমরা পেট ভরে খাবো, আরে ভাই এই ভাই খুলনা না ভাই সেটা ভাঙা খাবার খেতে হবে ভাই। চলে সবাইকে শুনবে, এটাকে বলে স্যাটা। ঠিক আছে। লাস্ট মোমেন্টে তাকে পাওয়া গেছে, ছোটাছুটি করে খুব, মানে হচ্ছে এদিক ওইদিক এদিক ওইদিক করে। আচ্ছা, এই দিক সেই ব্যক্তিটা কে ভাই? আচ্ছা, সেই ভিতরে কে আপনাদের কি আছে? পরে দাও আরে রাখো। Ready? তো কে সেই ব্যক্তি? ঠিক আছে, সে ভিডিওতে আসতে চায়, আসতে দিই না, বা হচ্ছে বলে যে রাখতে রাগমি ছাড়ি না, আমি ছবি তুললে যদি কামের প্রতি পাইতাম রে ভাই ভাই আমি একটা ভিডিও করতেছি ভাই, স্বাস্থ্যের জন্য খারাপ। কোন ব্যক্তিটা একটু দেখাও ভাই না কে ভাই? সেটাই, আরে ডেডিকেশন কাজের প্রতি কইছে রে ভাই। এই যে ব্যক্তিটা আরে ভাই ডেডিকেশন কাজের প্রতি কইছে, তোমরা অন্য দিকে যদি পেট ভরে আইছে জলদি মাঝে পারেন লোক আমার পেট বেড়ে মাঝে গেছে। রিঅ্যাকশন এরকম। এই দেখো রিঅ্যাকশনটা দেখো। না, ও অলরেডি একটা মাথা ফালায় দিছে। বলছি যে হচ্ছে ও যদি আরেকটা পিস ফালায়, আর পিস সহকারে মাথা রাখতে পারে। রেকর্ড হয়ে গেছে একদম। ভিডিও হচ্ছে না দিলেই নয়,
যে প্রচণ্ড রকমের হচ্ছে বলতেছিল দেওয়ার জন্য। তো আমরা এখন সিরিয়াস মোডে চলে গেছি সবাই। তো যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের সাথে আছে এখন দেওয়ান ভাইয়া। তো তার সামনেই যাবো এবং মুখে তার চোখ ঝলমল করতেছে ক্ষুধায়, এবং ভিডিওতে তার মুখ থেকে শুনবো সে কেমন লাগে। সেই ব্যক্তিটাকে একটু পরিচয় করে দেন প্লিজ। হাসিটা চলে আসছে, নাম কিন্তু আসে না। এই নাম বলতে হবে, আমি প্রথম থেকে নাম বলতে হবে। তো ভাইরাল বলুন এটা তো ভাইরাল ভাই ভাইরাল। বলো তারপর বলো, শুরু করো। সমস্যা নেই, কাজ পেস্ট আছে, সমস্যা নেই। হ্যাঁ না, তুমি যে ভিডিওতে ফার্স্টে আসতে চাচ্ছি, যার সাথে ছবি ছাড়া বা ভিডিও ছাড়া হয় না, মাঝে মাঝে ছাড়া হয়, তো সে আমার ভিডিওতে আসতে চেয়েছে। তো সুন্দর একটা অর্গানাইজেশন করেছি। সত্যি চাইছিল? সবাই হুটহাট করেছে। এই মার্জাপুর সত্যি চাইছিল? অবশ্যই, যাই ও হোক। আচ্ছা, হ্যাঁ। তো এখন আমরা শুনি, তো আমরা এখন তার মুখ থেকে শুনি ভিডিওতে এসে কেমন লাগছে তার অনুভূতিটা। তো তারপর বলুন আপনার অনুভূতিটা তো জানাতে। ভিডিও শুরুতে একটা মিথ্যা কথা বলেছে, আমি তার ভিডিওটা আসতে চাই, সে আমাকে জোর করে এনেছে। আচ্ছা জোর করে কি কিছু হয় সম্ভব? আদৌ তো জোর করে কিছু হয়? তোমার কি সাক্ষী হিসেবে কারো প্রমাণ লাগবে? হ্যাঁ অবশ্যই, প্লিজ দেখো। ভাইয়া, আমি কি আসতে চেয়েছি নাকি উনি আমাকে জোর করে এনেছে? মাথা নাড়ছিল না? আমি কিন্তু দেখিনি আসলে কি আসতে চাইছে। বেটা মানুষ মানেই মিথ্যা বলে, দেখছেন? ওনারা কিন্তু এখানে সাক্ষী হিসেবে ছিল, তারপর মিথ্যা কথা বলতেছে। আমি কিন্তু দেখিনি। বেটা মানুষ। আচ্ছা আপনি কোথা থেকে ধরে নিয়ে আসেন? আসলে মানে তুমি কাকে সাক্ষী রাখলে সে তো চিনেই না তোমাদের আমাদের, তাহলে এটা কেমন সাক্ষী? কারণ তোমার জেন্ডারই তো বেটা মানুষ। বেটা এইটা কি আদৌ সত্য যে বেটা মানুষ? এটা কেন, মানে এটার সংজ্ঞাটা কেন? মানে সাকিব পোষা নেই যারা ফ্যান ফলোয়ার আছেন, তারা কিন্তু জানিয়ে দিবেন বেটা মানুষ চিটার বাটপার নাকি ভালো। হ্যাঁ বলো। ছেলে মানুষ পর কেন? ও একদম। তো তর্ক বিতর্ক চলতেই থাকবে, এই ব্যাখ্যা আমরা পরবর্তী শুনবো। পরের ভিডিওতে আমাদের খাবার অলরেডি চলে এসেছে, চলুন দেখি। যে জায়গাটা আছে, ওয়েদারটা এক কথা অসাধারণ, যাচ্ছে মেঘ হয়ে আসছে এবং সাত সকালবেলা যে ওয়েদারটা, এই কথা এক কথা অসাধারণ। আচ্ছা আমরা এখন যাবো ওই পার্টটা, এবং এই সকালটার জন্য এতটা সময় অপেক্ষা করেছি। তো দেখি আমরা এখন ওই পারে যাওয়ার চেষ্টা করি। এই অসাধারণ ওয়েদারটা আপনারা দেখেন। একটা ওয়েদারের লাস্ট মোমেন্টে সবার অনুভূতি যাচ্ছে এক কথায় ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটর সাকিব। হ্যাঁ দে বলো। অনেকক্ষণ পর অবশ্যই না ভাই, আমি এটা রাতে আশা করছিলাম, বাট দিনে যে হবে এটা আমি চিন্তা করি নাই। এভরি টাইম ঠিক আছে ভাইয়া, যাক সবার অনুভূতি কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ যাক আজকে আর এই ওয়েদারটা জোস ভাইয়া, দেখা হইলো ভাই। অবশ্যই ভালো লাগছে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। তুমি কি চাচ্ছ অনুভূতি? আমি চাচ্ছি অন্য কিছু ভাই, এটা পরে ভাই। ভাইয়া কি ভাইয়া, এবার মাছ কেমন লাগলো ভাই? সেই ছিল। ওয়েদারটা খুব বাজে একটা ওয়েদার। এই ব্রো বলো কি অবস্থা? এত অসাধারণ একটা ওয়েদারে পুরা সম্পূর্ণ রাত পার করলাম এবং অসাধারণ এনজয় ছিল। কারণ হচ্ছে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল এবং বাসে যে পরিমাণ আমরা আসার আগ মুহূর্ত যে পরিমাণ বৃষ্টি দেখছি, যে সে কথা অসাধারণ ছিল। এবং আমি বলবো যে এরকম মুহূর্ত বছরে কয়বার আসে জানি না, কারণ এই পদ্মার পাশের যেই ঘাট, সেই ঘাট হচ্ছে মাওয়া ঘাট যেটাকে বলা হয়, এটার যে অজানা রহস্য এবং আজও যেটা উন্মোচন হতে অনেকটা মানুষের সময় লাগে। এবং এখানকার যে ইতিহাস, সেটা শুধুমাত্র যারা পদ্মার ওই পারের মানুষ কিংবা এই জায়গার মানুষ তারা জানে। তারা জানে যে এখানকার যে পদ্মা সেতু হওয়ার যে মর্মগুলো, তারা হয়তো বলতে পারবে খুব সুন্দরভাবে। এবং এইখানের সবচেয়ে বিশ্লেষণ করলে একটা জিনিস দেখা যায় যে এই শান্ত মাওয়াঘাট কত মানুষের হচ্ছে ইন্টারভিউ দেরি হয়ে চাকরি না হওয়ার কারণ আছে, অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার হচ্ছে গল্প আছে, এবং পরের দিন পরীক্ষা, তারপরের দিন হচ্ছে রাতে সারা রাত জেগে পরের দিন পরীক্ষায় হলে বসার গল্পও এখানে আছে। সুতরাং এই শান্ত নীরব পরিবেশটা আসলে কতটা শান্ত সেটা আসলে ওই যে বলে না,
শান্ত জিনিসে ভয়ঙ্কর বেশি, এরকম একটা বিষয়। তো আমরা যদি এই পাশটার দিকে দেখাই তাহলে এই পাশটার ভিউটা দেখবো একদম কালো হয়ে গিয়েছে। জাস্ট একটা বিষয় হচ্ছে যে এই সুন্দর সকালটার জন্য সারাটা রাত জেগে থাকা, কারণ ঠিক ভোরের পর্ব মুহূর্তেই হচ্ছে এই ওয়েদারটা পাওয়া যায়। এবং এই জায়গার শান্ত যে পরিবেশ, সেটা বলছিলাম পূর্বেই, এই অজানা গল্পের মানুষগুলো জানে যে কি পরিমাণ এই শান্ত সমুদ্র কত মানুষের হচ্ছে অজানা গল্প। যদি বলা হয় লম্বা অনেক ভিডিও হয়ে যাবে, একদিন হয়তো ঠিক এই পারে এসে চুপচাপ নিরিবিলি বসে আপনাদেরকে ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করব। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আরও ভালোবাসা, এবং যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ব্লগ হতে চলেছে খুবই এক্সাইটেড, এবং সেই এক্সাইটেড ভিডিওতে আপনারা থাকবেন সাথে। তো যারা যারা দেখলেন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।